আজকে আমরা ব্রায়োফাইট ফ্লোচার্টের সাহায্যে বোঝার চেষ্টা করব। তো প্রথমত ব্রায়োফাইট জানতে গেলে ব্রায়োফাইট সম্পর্কে প্রাথমিক ধারণা, তাদের জীবনচক্র কেমন, তাদের কী ধরনের গঠন দেখতে পাওয়া যায়, তারা কিভাবে জনন কার্য করে এবং কত ধরনের ব্রায়োফাইট দেখতে পাওয়া যায় সেটা সম্পর্কে আমরা জানব। ব্রায়োফাইটের সম্পর্কে আমরা যদি সাধারণ ধারণা পেতে চাই তাহলে প্রথম আমাদের তার ডেফিনেশন জানতে হবে এবং তার চরিত্র জানতে হবে এবং তার কী গুরুত্ব রয়েছে সেটা সম্পর্কে জানতে হবে। ডেফিনেশন হিসেবে দুটো কথা বলা যেতে পারে যে এটি একটি নন ভাস্কুলার প্ল্যান্ট, মানে এর ভেতরে কোনো ভাস্কুলার বান্ডিল বা সংবহন কলা নেই এবং এই সমস্ত প্ল্যান্টগুলো ল্যান্ড প্ল্যান্ট হয়ে থাকে যেখানটাতে কোনো ভাস্কুলার বান্ডিল বর্তমান থাকে না। এদের ক্ষেত্রে কোনো কাষ্ঠ বর্তমান থাকে না এবং এদের ক্ষেত্রে কোনো বড় পাতা বা ফুল বর্তমান থাকে না। ব্রায়োফাইটের অর্থনৈতিক গুরুত্ব হিসাবে বলা চলে যে এটা কোনো প্রবাহিত নদীর ভূমিক্ষয়কে রোধ করে, নিউট্রিয়েন্ট সাইকেল করতে সাহায্য করে এবং ইনসুলেশন বা তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ব্রায়োফাইটের জীবনচক্রের ক্ষেত্রে গ্যামেটোফাইটিক দশাটাই ডমিন্যান্ট দশা হয়, যেটা সাধারণত হ্যাপ্লয়েড হয়ে থাকে এবং এটা মোর প্রমিনেন্ট হয় এবং এদের জীবনচক্র জুড়ে ম্যাক্সিমাম সময় এদের গ্যামেটোফাইটিক দশাটাই দেখতে পাওয়া যায়। স্পোরোফাইটিক দশাটা অপরপক্ষে ডিপ্লয়েড হয়, খুব কমই দেখতে পাওয়া যায় এবং স্পোরোফাইটিক দশাটা সাধারণতভাবে গ্যামেটোফাইটিক দশার উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকে। ব্রায়োফাইটের গঠন এবং ফিচার্স বলতে গেলে এদের ক্ষেত্রে কোনো স্পেশালাইজড টিস্যু বর্তমান থাকে না, তার পরিবর্তে এদের দেহটা ক্যাকে। এদের ক্ষেত্রে খুব কম পরিমাণে উদ্ভিদ দেখতে পাওয়া যায় যেগুলো খুব বড় সাইজের হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ছোট সাইজেরই হয়ে থাকে। এদের ক্ষেত্রে কোনো ট্রান্সপোর্ট সিস্টেম বর্তমান থাকে না, তার পরিবর্তে অসমোসিস এবং ডিফিউশনের মাধ্যমে ময়েশ্চার এবং গ্যাসের এক্সচেঞ্জ করে থাকে। এদের রুটের পরিবর্তে রাইজয়েড থাকে, যেটা প্রকৃত অর্থে রুট নয় এবং এটা পাতলা প্রাচীরযুক্ত হয়ে থাকে। এই রাইজয়েড আবার অনেক সময় মাল্টিসেলুলারও হতে পারে। কিছু কিছু ব্রায়োফাইট তাদের ডিপ্লয়েড বডি হিসাবে স্পোরাঞ্জিয়াম বা স্পোর বহন করে। ব্রায়োফাইটের ক্ষেত্রে সাধারণত দু ধরনের রিপ্রোডাকশন দেখতে পাওয়া যায়, একটা ভেজিটেটিভ রিপ্রোডাকশন, অপরটি সেক্সুয়াল রিপ্রোডাকশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশন সাধারণত ফ্র্যাগমেন্টেশন অফ গ্যামেটোফাইটের মাধ্যমে হয়ে থাকে, যেখানটাতে একটা টুকরো গ্যামেটোফাইট মাতৃদেহ থেকে আলাদা হলে সেটা একটা নতুন অপত্য ব্রায়োফাইট তৈরি করে থাকে। কখনো কখনো বিভিন্ন ধরনের অ্যানিমেল বা মানুষের হস্তক্ষেপের দ্বারা এই রকম ধরনের ফ্র্যাগমেন্টেশন হয়, যেখান থেকে নতুন ব্রায়োফাইট তৈরি হয়। সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে এদের অল্টারনেশন অফ জেনারেশন দেখতে পাওয়া যায়, তার মানে হ্যাপ্লয়েড জেনারেশন এবং ডিপ্লয়েড জেনারেশনের অল্টারনেশন ঘটে থাকে। এদের ক্ষেত্রে হ্যাপ্লয়েড গ্যামেট প্রডিউসিং স্টেজ বা গ্যামেটোফাইটিক স্টেজ এবং ডিপ্লয়েড স্পোর প্রডিউসিং স্টেজ বা স্পোরোফাইটিক স্টেজ দেখতে পাওয়া যায়। এদের ক্ষেত্রে মেন দশাটি গ্যামেটোফাইটিক হয়ে থাকে, যেটা থ্যালাস এবং লিপ তৈরি করে। গ্যামেট প্রোডাকশনের ক্ষেত্রে এদের ক্ষেত্রে স্পার্ম অ্যান্থ্রেডিয়াতে এবং এক আর্চিগোনিয়াতে উৎপন্ন হয়। এদের ক্ষেত্রে স্পার্মটি জলের সাহায্য নিয়ে আর্চিগোনিয়াল নেকের মধ্য দিয়ে এগের কাছে পৌঁছায়। এদের ক্ষেত্রে ফার্টিলাইজেশনের পরে স্পোরোফাইটিক দশার সূচনা হয়। স্পোরোফাইটিক দশাটাই যেখানটাতে স্পোর উৎপন্ন হয় তাকে ক্যাপসুল বলা হয়ে থাকে। প্রত্যেকটা স্পোর জিনের মিক্সচার ধারণ করে, সাকসেসফুল জার্মিনেশনের পরে আবার নতুন গ্যামেটোফাইট তৈরি হয়। ব্রায়োফাইট সাধারণত তিন ধরনের হয়ে থাকে: লিভারওয়ার্ট, হর্নওয়ার্ট এবং মসেস। লিভারওয়ার্টসের ক্ষেত্রে এদের বডি থ্যালাস লাইক হয়ে থাকে, এরা গেমি তৈরি করে কিছু কিছু ক্ষেত্রে এবং এদের কিছু কিছু উদাহরণ রয়েছে। থ্যালাস লাইক বডির ক্ষেত্রে এদের ক্ষেত্রে কোনো রুট, স্টেম অথবা লিভ দেখতে পাওয়া যায় না, এদেরকে লিভার শেপের দেখতে হয়, সেই কারণে একে লিভারওয়ার্ট বলে। কিছু কিছু লিভারওয়ার্ট যারা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের দ্বারা গেমি তৈরি করে, যেটা একটা কাপের মতো স্ট্রাকচারের ভেতরে থাকে, যাকে গেমা কাপ বলে। এর উদাহরণ হিসেবে বলতে পারি
রিক্সিয়া এবং মার্কেনসিয়া। ব্রায়োফাইটের নেক্সট ভাগটি হলো হর্নওয়ার্ট, যেটি সাধারণত বিভিন্ন মাঠ অথবা রোড সাইডে দেখতে পাওয়া যায়। এদের বডিটা থ্যালয়েড হয়ে থাকে, 1 থেকে 2 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। স্পোরোফাইটিক জেনারেশনটা এদের আঙ্গুলের মতো হর্ন বা ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি করে, যেটা গ্যামেটোফাইটিক থ্যালাসের ওপরে উৎপন্ন হয়ে থাকে। এর উদাহরণ হিসেবে বলতে পারি অ্যান্থোসেরস। ব্রায়োফাইটের লাস্ট ভাগ হলো মসেস, যেটি সাধারণত বিভিন্ন সয়েল, রক অথবা গাছের ছালেও দেখতে পাওয়া যায়। এগুলো বিভিন্ন ধরনের ফাংশন করে থাকে, যেমন সয়েলকে এরোশন হতে সাহায্য করে, রক সাইডে এগুলো কলোনাইজ করে রককে সয়েলে কনভার্ট করতে সাহায্য করে এবং সয়েল এরোশনকে প্রিভেন্ট করে। মস বডি সাধারণত থ্যালাস লাইক হয়ে থাকে। এদের ক্ষেত্রে রাইজয়েডস দেখতে পাওয়া যায়, যেটা হেয়ার লাইক অ্যাবজর্পটিভ স্ট্রাকচার হয়। এদের ক্ষেত্রে প্রকৃতপক্ষে কোনো রুট, স্টেম অথবা লিভস থাকে না। এদের ক্ষেত্রে রিপ্রোডাকশন আলাদা আলাদা জননাঙ্গ গঠনের মাধ্যমে হয়ে থাকে। মেল এবং ফিমেল প্ল্যান্ট আলাদা আলাদা হয়। গ্যামেটোফাইট জেনারেশনটা এদের ক্ষেত্রেও ডমিনেন্ট হয়ে থাকে। এদের উদাহরণ হিসেবে বলতে পারি স্ফ্যাগনাম, পলিট্রিকাম এবং ব্রায়োফাইটের ব্যবহার হিসাবে বলা যায় যে ব্রায়োফাইট মেডিসিন হিসাবে, কসমেটিক্স হিসাবে, ফুড হিসাবে এবং হাউস ইনসুলেটিং করতে বা ঘরকে গরম রাখতে সাহায্য করে থাকে। বায়োলজি রিলেটেড এই সমস্ত টপিকের কনসেপ্ট ম্যাপ, স্টাডি মেটেরিয়াল এবং অন্যান্য ইনফরমেশান পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তাতে জয়েন করবে। সময় অনুযায়ী সমস্ত নোট পাঠিয়ে দেওয়া হবে।